বাংলা বর্ষবরণ উপলক্ষে ব্যস্ত হয়ে পড়েছেন কিশোরগঞ্জের কুলিয়ারচরের মৃৎশিল্পীরা। শিল্পীরা জানান, বিলুপ্ত হয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী এই মৃৎশিল্প। সারা বছর তাদের হাতে কাজ থাকে না, শুধু বৈশাখের কাছাকাছি সময়ে কিছু জিনিসপত্র তৈরি করেন। আলামিন টিটুর তথ্য ছবিতে প্রতিবেদন। বৈশাখী মেলা সামনে রেখে উপজেলার দুয়ারিয়া গ্রামের কুমারপাড়ার শিল্পীরা কাদামাটি দিয়ে নান্দনিক কারুকার্য ও বাহারি নকশায় হাতি, ঘোড়া, মাছ ও পুতুল তৈরিতে মগ্ন। শিল্পীরা জানান, আগে মাটির তৈরি জিনিসপত্র ব্যবহার করা হলেও বর্তমানে এর চাহিদা নেই। এরপরও বাপদাদার এই পেশা ধরে রেখেছেন তারা। এছাড়াও রয়েছে তাদের পুঁজির অভাব। সব মিলে ভালো নেই এই মৃৎশিল্পীরা। এই জিনিসটা লুপ্ত হয়ে গেছে না, জিনিসটা কিছু আছে মানে আর দু পুঁজি থাকতো বানায় গুদাম ভরে টাল দিয়ে তৈরি দিতাম। আগে তো কচুরি করতো, যেমন কষে এমন তো বেশি হয়ে গেছে। হায় হারে সিধা করে আর খায় লাগছে, নাও লাগিয়ে রয়েছে। প্রায় ঘরে ঘরে সবাই বানাইতো। এখন তো দেখতেছি যে আসলে এটার মনে হয় বেশি একটা চাহিদা নেই, যার কারণে এখন বেশি একটা বানান আর কি। এই শিল্প টিকিয়ে রাখতে প্রয়োজনীয় ব্যবস্থার কথা জানালেন প্রশাসনের কর্মকর্তারা। তারা তাদের তৈরিকৃত জিনিসগুলো বিক্রি না করতে পারার কারণে তাদের আসলে আর্থিকভাবে তারা ক্ষতির সম্মুখীন হচ্ছেন। তাদের জন্য আসলে কিছু করা যায় কিনা এটি চেষ্টা করব। এখনো মৃৎশিল্পের কাজ করেন কিশোরগঞ্জের কুলিয়ারচরের হাতে গোনা কয়েকটি পরিবার। নূর তাজমিন নীর, ৭১। যেমনটি দেখছিলাম, বাংলা বর্ষবরণ উপলক্ষে ব্যস্ত হয়ে পড়েছেন কিশোরগঞ্জের ভৈরবের কুলিয়ারচরের মৃৎশিল্পীরা। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আলামিন টিটু। আলামিন, মৃৎশিল্পীদের সহায়তায় কি ধরনের উদ্যোগ নিচ্ছে প্রশাসন, এবং এখন পর্যন্ত কোথায় কোথায় তাদের পণ্য গেছে এবং যাচ্ছে, কি তাদের নিয়ে ভবিষ্যৎ কি পরিকল্পনা রয়েছে প্রশাসনের? আপনাকে ধন্যবাদ যে আপনি যেমনটি জানেন, নববর্ষকে সামনে রেখে কিশোরগঞ্জের কুলিয়ারচরের কুমারপাড়ায় কিন্তু ব্যস্ততা বেড়েছে। যদিও আমরা জানতে পেরেছি যে এই নববর্ষকে সামনে রেখে তারা হাতে গোনা কয়েকটি পরিবার এই শিল্পটিকে ধরে রেখেছেন। যদিও এই শিল্পটি কালের বিবর্তে আজ বিলীন হওয়ার পথে, কেননা আধুনিক পণ্য সামগ্রী ব্যবহারের ফলে, অর্থাৎ মানুষের রুচিবোধ পাল্টে যাওয়ার কারণে কিন্তু প্লাস্টিক, অ্যালুমিনিয়াম এবং মেলামাইনের সামগ্রী ব্যবহার করছে মানুষজন। ফলে কিন্তু আগের তুলনায় চাহিদা কমে গেছে এই মাটির তৈরি তৈজসপত্রের। ফলে কিন্তু তারা আশানুরূপ বেচাকেনা করতে না পারায় এক সময় যেখানে সারা বছর তারা ব্যস্ত থাকতেন, এখন কিন্তু তারা শুধুমাত্র হাতে গোনা কয়েকটি উৎসব এবং নববর্ষকে সামনে রেখেই কাজ করে যাচ্ছেন। তো এছাড়াও কিন্তু তাদের সাথে আমরা কথা বলে যেমনটি জানতে পেরেছি, তাদের রয়েছে প্রয়োজনীয় সরকারি বেসরকারি পৃষ্ঠপোষকতার অভাব, রয়েছে পুঁজির অভাব। ফলে কিন্তু এই এক সময়ের সুদিনের মৃৎশিল্পে বইছে দুর্দিন। সব মিলে অভাব অনটনের মধ্যে দিন কাটছে তাদের। তো তাদের দাবি, যদি এই শিল্পটাকে বাঁচিয়ে রাখতে চায় সরকার, তাহলে যেন সরকারি পৃষ্ঠপোষকতা সহ সহজ শর্তে ঋণ কিংবা সুদমুক্ত ঋণের ব্যবস্থা করে সরকার, এমনটাই প্রত্যাশা করেন তারা। তো এই আলামিন, আপনাকে অনেক ধন্যবাদ।